কুষ্টিয়া লালন মেলা যাওয়ার অনেক ইচ্ছা ছিল, কারণ এত বেশি লালন মেলা সম্পর্কে শুনেছি। তো আমার ইচ্ছাটা আরও দ্বিগুণ হয়ে যায়। প্রতিবারই মনে হয় যখনই মেলা হবে আমি যাব। তার কারণ আমার মেলা ঘুরতে খুবই ভালো লাগে। মেলার খাবার দাবার খেতে, বিভিন্ন স্টলে কত ইউনিক ইউনিক জিনিস পাওয়া যায়। তো আমি ভাবছিলাম আমাদের ঢাকাতে যেমন বাণিজ্য মেলা হয়, তো লালন মেলাও হয়তো ওরকম। তবে বাণিজ্য মেলাটা বিভিন্ন দেশ থেকে স্টল বসে, আর এটা মনে হয় দেশীয় কোনো কিছু হবে, কারণ সারা বাংলাদেশ থেকে নাকি মানুষ যায়। তো এরকম আর কি একটা এক্সপেকটেশন, মানে ধারণা ছিল, সেই ধারণা থেকে কিছু এক্সপেকটেশন নিয়ে আমার মেলা দেখতে যাওয়া। তো এই যে আমরা কাজিনেরা যাচ্ছি মেলা দেখতে, তো আমার কখনো ট্রেনে জার্নি করা হয়নি। তো সেই সূত্র ধরে ভাবলাম যে এবার ট্রেনে জার্নি করব। লং জার্নি ট্রেনে আমার করার খুবই ইচ্ছা ছিল, তো সেই ইচ্ছাটাও পূরণ হবে। তো নন এসিতে টিকিট করে ফেলেছি, এসিতে পাই নাই। যদিও পাই নাই ভালো হয়েছে, কারণ আমার আইডিয়া ছিল না। আমি ভাবতাম যে মনে হয় কোথাও গিয়ে টিয়ে দরজার কাছে টাছে গিয়ে হয়তো দেখতে পারবো, কিন্তু এসিতে গেলে দেখতে পারতাম না। নন এসিতে যখন মানে যাচ্ছি, তখন কি বলবো, মানে চারপাশটা মানে এত সুন্দর করে দেখতে পাচ্ছি, এত উপভোগ করছি। তবে প্রচুর গরম পড়ছিল এবং ধুলাবালিতে পুরো শরীর ভরে গেছিল, তারপরেও ভালো লাগছিল। ট্রেনে জার্নি করতে হলে, প্রকৃতি দেখার জন্য হলে অবশ্যই নন এসিতে এরকম জানালা খোলা অবস্থায় যেতে হবে। তো এই যে আমরা এখন যাচ্ছি লালন মেলার উদ্দেশ্যে। তো এই যে চলে এসেছি, তো ওইখানে আমরা ব্যাগ ট্যাগ বাসায় রেখে আমার রিলেটিভসের বাসায়, দেন আমরা আজকে আর যাওয়ার আমার কোনো প্ল্যান ছিল না। ভেবেছিলাম কালকে একবারে যাব, কিন্তু সবাই এত জোর করলো যে যেহেতু আসছি তাহলে যাই। তো ওই যে ড্রেস পরা ছিলাম, যে ড্রেস পরে গিয়েছি, সেই ড্রেস পরেই লালন মেলাতে চলে গিয়েছি। তো এই যে যাচ্ছি, যাওয়ার পরে এই যে এখানে কত মানুষজন দেখেন ফ্লোরে সব বসে আছে, বিভিন্ন জায়গায় তাঁবু টাবু মানে পাচ্ছে। তারপর সবাই কেমন কেমন যেন, মানে কেমন কেমন যেন মানুষজনও রয়েছে। মানে এখানে সব ধরনের মানুষই আছে দেখলাম, ভালো খারাপ, চোর, তারপরে পাগল ছাগল, মানে সব রকমের ভালো মন্দ সব রকমের মানুষই ওখানে আছে। ঠিক তেমন মানে আমরা যখন ওখানে গেছি, তো তখন দেখি যে অনেকে দেখি আমাদের সাথে কথা বলতে আসছে বা বলছে, ভালোভাবেই কথা বলছে। তারপর জিজ্ঞাসা করছে এটা কি তোমার বোন, মানে আমাদের ফেসের সাথে মানে এরকম দেখে বলতেছে। তো যাই হোক, এই যে লালন মেলা দেখছি, দেখার পরে মানে ঘুরবো। এরপরের প্ল্যান ছিল যে পরের দিন যাবো। এই যে স্টল ঘুরতে আসছি, যে স্টল আমার মেইন উদ্দেশ্য ছিল স্টল। এবং এই যে এখানে যারা গান টান করেন তাদের সাথে এই যে একটু বসে, মানে লালনের যারা ভক্তবৃন্দ আর কি, তাদের সাথে বসে একটু ফুটেজ নিয়ে নিলাম। দেন এটা কিন্তু পরের দিনের ভিডিও ছিল। তো নেক্সট ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলে আমার সাথে থাকবেন। এবং নেক্সট কুষ্টিয়াতে গিয়ে, লালন মেলায় গিয়ে কি করলাম, আর মানে আসলেই কি লালন মেলায় ঘুরলাম নাকি অন্য কোথাও ঘুরে আসলাম, সেটা দেখতে হলে চোখ রাখুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।